এখন বাজে দুপুর 2টো, ব্লগিংটা স্টার্ট করছি। তোমাদেরকে বলাই ছিল যে এই কদিন আমি সকালবেলা ব্লগিং স্টার্ট করতে পারবো না, প্রচুর কাজ। আজকে সেই আবার একটা ভাগের দিন চলে আসলো কাজ। এই যে ব্লগে সব সেট আপ লিখছি ফোন দেখে দেখে। আর এই যে একে দেখুন, স্নান করে আসার পর রূপচর্চা করছে, মানে রূপ না সরি, চুলটা রূপের মধ্যেই পড়ে। তো আমার হাতে লাঞ্চ চলে আসলো ফাইনালি। ফার্স্টেই বলে এখানে গরম গরম ভাত, কাঁকরোল সিদ্ধ, অনেকগুলো কাজ আছে। ব্লগের ফার্স্টেই বলেছিলাম অনেকদিন ধরে কষ্টের ফলাফলটা একদিন তোমরা দেখতে পারবে। সামনে এগিয়ে এসছে দিন, ঘনিয়ে এসছে যাকে বলে। কি খবর এখন? দেখো গাইস, খেয়ে দিয়ে কিরম থেকে বেরিয়ে এখন আমার শপিং করছে, রাত্রে একটা ডিনার বানাবে বলে। কি নিল দেখে আসি। তাহলে আমাদের অল টোটাল কাজ কমপ্লিট। হ্যাঁ বাবা, কতগুলো কাজ করলাম, হাঁপিয়ে গেছি। আর কালকে অল্প একটু কাজ রয়েছে। তো যাই হোক, এইসব জিনিস দিয়ে রান্না বান্নাটা হবে। কি রান্না সেটা ব্লগের লাস্টে বলবো। রান্না বান্না কমপ্লিট, আমি শুধু জাস্ট হেল্পার, আমি রান্না করিনি। আর এই জিনিসগুলো কিনে ওই মাথা থেকে বার করলো কি রান্না করতে হবে। এই নামটা এখানে বলা যাবে না এই ব্লগে, এটা শর্টসে থাকবে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো চলছে বিন্দাস, সব কিছু দিয়ে ভরপুরটা। যাই হোক, এখন বাজে দুপুর 2টো, ব্লগিংটা স্টার্ট করছি। তোমাদেরকে বলাই ছিল যে এই কদিন আমি সকালবেলা ব্লগিং স্টার্ট করতে পারবো না, প্রচুর কাজ। আজকে সেই আবার একটা ভাগের দিন চলে আসলো কাজ। তো যাই হোক, এখন ব্লগিংটা ঘরে কেমন হবে বলতে পারবো না, বাট বিকালবেলা কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এখন কথা না বলে আমি আগে স্নানটা করেছি, একে একে সব আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো স্নানটা করে আসি। 2:26 বাজে এখন। এই যে ব্লগে সব সেট আপ লিখছি ফোন দেখে দেখে। আর এই যে একে দেখুন, স্নান করে আসার পর রূপচর্চা করছে, মানে রূপ না সরি, চুলটা রূপের মধ্যেই পড়ে। এই মানে দিন 15 থাকবে, তারপর আবার সেই মানে চুলটা কালকে করে নিয়ে আসলো। তো এরকমই ও করে, আমি যতদিন ওকে দেখছি করে আসা, দিন 15 1 মাস পুরো এরকম সেট আপ চুলটা রাখে, ব্যাস কে তারপর ওরে আর খুঁজে পায়। দেখি একটু মুখখানা, বাবা ব্রাশটা ট্রাই করছি। এই যেটা কালকে কিনে নিয়ে আসলি, এর থেকেও দামি ব্রাশ আছে আমার কাছে, তাও এটা ট্রাই করলাম। এখন তো আমাদের শর্ট টাইম, এখন কোনো কিছু অর্ডার দেওয়ার টাইম নেই, কিছু আসবে না। তার কারণটা তো ব্লগে বলবো না, আবার যারা এই কথাতে বুঝতে পারে তারা বুঝতে পারবে। কিন্তু চুলটা না লাগ যায়। যাই হোক, আয় কাজগুলো কর, তাড়াতাড়ি আয়। তো আমার হাতে লাঞ্চ চলে আসলো ফাইনালি। ফার্স্টেই বলে এখানে গরম গরম ভাত, কাঁকরোল সিদ্ধ, আর এখানে আলু পনিরের ঝোল রয়েছে। তো যাই হোক, এটা দিয়ে লাঞ্চটাকে সেরে নিই। বাজে এখন 6:15। এত তাড়াতাড়ি রেডি হয়ে ফেললাম। যাই হোক গাইজ, আজকে অনেকগুলো কাজ আছে। ব্লগের ফার্স্টেই বলেছিলাম অনেকদিন ধরে কষ্টের ফলাফলটা একদিন তোমরা দেখতে পারবে। সামনে এগিয়ে এসছে দিন, ঘনিয়ে এসছে যাকে বলে। তো যাই হোক, আজকে বহুত কাজ আছে, মানে পরপর এত কাজ হয়তো ব্লগে দেখাতে নাও পারি। তাই যখন জিনিসগুলোকে বাড়িতে আনবো তখন তো দেখাতে পারি, আবার যদি পারি তাহলে অবশ্যই ব্লগে শেয়ার করবো রাস্তায় থেকেই। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, ম্যাডাম রেডি হচ্ছে, এই দেখুন সবাই। এই যে এখন দেখি, ওরে বাবা জাস্ট লিপস্টিকটা পরবে, চুলটা আটকাবে, তাহলে রেডি। যাই হোক, আমরা এখন বেরোবো। তো রাস্তায় বেরিয়ে তোমার সাথে কালা হচ্ছে, আবার পরিচয় তো হয়েই গেছে ফার্স্টের দিন থেকেই। বেরিয়ে কি ফার্স্ট কাজ বিস্কুট তো? হ্যাঁ, এই যে বিস্কুট দেবো, যখন আসবো তখন আরেকজনের বিস্কুট দেবো। ঠিক আছে দে। এই যে 6:30টার সময় কাজ স্টার্ট করলাম। এখন কোথায় আসলি? কিরণে ঢোক চল, পুরো ফাঁকা, ভেতরটা ফাঁকা আছে। ঝটাপট ওষুধগুলো নিয়ে আয়, যা। আরে বাবা ঢুকছে, দেখো কি খবর এখন? বাবা দেখি, বিশাল ব্যাপার। আচ্ছা খেয়ে নে তাহলে। আর আমার তো ওইখানে রান্না হচ্ছে, চাউমিন রান্না হচ্ছে। বাবা কি খাবার চোট, দেখো চাউমিন নিয়ে বসে পড়েছে। দেখি দেখো গাইস, খেয়ে দিয়ে কিরম থেকে বেরিয়ে এখন আমার শপিং করছে, রাত্রে একটা ডিনার বানাবে বলে। কি নিল দেখে আসি। বাবা গাজর আর কি এটা আমসত্ত্ব। ঠিক আছে চল তাহলে ওদিকে চল। বাবা দেখি এত চিপস, বিশাল ব্যাপার। চল বিল করে আনি। তাহলে আমাদের অল টোটাল কাজ কমপ্লিট। হ্যাঁ বাবা, কতগুলো কাজ করলাম, হাঁপিয়ে গেছি। আর কালকে অল্প একটু কাজ রয়েছে, ব্যাস। কালকে তো মঙ্গলবার, বুধবার দিন একটু রেস্ট পাবো। যাই হোক, বাড়ি চল তাহলে। ঠিক আছে চল। 10টা বাজে 10 মিনিট বাকি, আর বাড়ি চলে এসেছি। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি আমরা কাজ করলাম আর কি মার্কেটিং করলাম কাজের মধ্যে যেটা পড়ে।
সবার আগে শেয়ার করবো এই যে কিরণ থেকে ওষুধগুলো আনলাম। তো এই যে বিলটা দেখাই, এই যে 1140 টাকা বিল দাঁড়িয়েছে। এবার দেখি এর মধ্যে থেকে কি গুপ্তধন বেরোয়। বাবা বাবা রে বাবা, যাই হোক এই যে কটা ওষুধ আনলাম। হ্যাঁ এইগুলো সব, এইটা তো রিয়াঙ্কার ওষুধ। আর এখান থেকে জোফার কোনটা? এই দুটো রিয়াঙ্কার ওষুধ, আর এই তিনটে আমি নিয়ে এসেছি লিভার প্যানক্রিয়াটিসের। আরগুলো সব রয়েছে, তাই এই শুধু এই তিনটে ছিল না, তাই তিনটেই আনলাম। এই সব মিলিয়ে দাঁড়ালো হচ্ছে 1140 টাকা। তো ম্যাডাম এই যে বসে পড়লো হাত পা ধুয়ে এসে। দেখি কি কি শপিং করলি আজকে। বাবা বার কর। সবার ফার্স্ট এটা কি? চিড়া ভাজা। আরে বাবা। তারপর এটা কি? এগুলো সব মুখরোচক জিনিস, একটা একটা করে বার হচ্ছে। চিপসের যে কত ভাগ আছে সেগুলো পরেই দেখা, একটা একটা করে দেখা। কুকিজ, আবার কি ড্রাই কেক, আর ওরে বাবা কি চিজ পপকর্ন। এটা যেন কি নাম? আমসত্ব। এই আরেকটা প্যাকেট। আরে বাবা বিঙ্গো। আর কি কি আছে? এটা পিৎজার কিছু, পিৎজার ছবি দেওয়া। বাবা আরেকটা সবুজ লেস। আর ওরে ভগবান, আর কি কি আছে? তো কমপ্লিট। আর এগুলো সব ঘরের জিনিস। ঘরের জিনিস কি? এখানে গাজর, বাটার, আর ওটা কি রয়েছে? কর্ন আর ব্রাউন রাইস। আচ্ছা দেখি কর্নটা। কর্ন, আর এদিকে রয়েছে কি অন্যরকম ব্রাউন রাইস না? একটু লম্বা চালে। আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে আগের থেকে বলছি নর্মালি, পরে তোমাদের শর্টসে দেখাবো কি মেনু হচ্ছে। ও একটা রাতে রান্না করবে, নতুনত্ব ওরা আমার মন থেকে বেরিয়েছে। তো তার জন্য এই ব্রাউন রাইস, গাজর, তারপর ওই যে বাটার, আর এটা যেন কি বললি? সুইট কর্ন, ওগুলো নিয়ে এসছে। আর সব ঘরে আছে, আর সব ঘরে রয়েছে। তোমাদেরকে বলে দিই, আমরা হাবড়া বাজার থেকে কটা জিনিস নিয়ে এসেছিলাম একটা ভ্যান কাকুর থেকে। সেই আইটেমগুলো দিয়ে রান্না হবে। আর এর মধ্যে আরেকটা ব্লগেও দেখানো ছিল যে চিকেন নিয়ে এসেছিলাম। তো যাই হোক এইসব জিনিস দিয়ে রান্না বান্নাটা হবে। কি রান্না সেটা ব্লগের লাস্টে বলবো। তো এই ব্লগে আমি নামটা বলবো না, জাস্ট ও বানিয়েছে সেটা বলবো, খেয়ে বলবো কেমন হয়েছে। বাট এর একটা শর্টস আসবে, সেই শর্টসটা তোমরা দেখবে। আর অবশ্যই রেসিপিটা ভালো করে ট্রাই করবে। বেশি কথা না বলে কাজগুলো করতে যাই, চলো। বাবা এত কিছু কি, তো বিশাল ব্যাপার। মাশরুম, তারপর এটা যেন কি কর্ন না? কর্ন, বেবি কর্ন, এখানে ব্রাউন রাইস ভিজানো রয়েছে, চিকেন, গাজর, আর এটা কি পাতা জানো? লেটুস পাতা। তারপর কত কিছু মশলা, জম্পেস একটা খাবার হবে। যাই হোক কথা না বলে এই খাবারটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি কি কি হতে চলেছে। যাই হোক ভিডিও এখন এন্ড করব। রান্না বান্না কমপ্লিট, আমি শুধু জাস্ট হেল্পার, আমি রান্না করিনি। আর এই জিনিসগুলো কিনে ওই মাথা থেকে বার করলো কি রান্না করতে হবে। এই নামটা এখানে বলা যাবে না এই ব্লগে, এটা শর্টসে থাকবে। আর প্রচুর খিদে পেয়ে গেছে বলে এখন ধৈর্য সহ্য নেই, এখন খাবো। বাট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বাট নামটা যারা যারা এই ব্লগটা দেখে জানতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শর্টসটা দেখবে। কিছু কিছু শর্টস আমি করি, কোনো খাবার, কোনো দামি জায়গা, সেগুলো দুটো করে ভাগ করি, একটা শর্টস একটা বড়। তাই জন্যই বললাম শর্টসটা অবশ্যই দেখো, তার নামটা জানতে পারবে। আর রেসিপিটা কি করে করতে হবে সেটাও শর্টসতেই থাকবে। আর এখন তোমাদের সেটা আমি শেয়ার করি, যেটা আমার হাতে চলে আসলো। আর হ্যাঁ, মোড় থেকে যেগুলো আনলাম সেই বিলটা আগে শেয়ার করে তারপর খাবারটা দেখাচ্ছি। এই যে মোড় থেকে যা যা আনলাম, ওনার বিলটা হচ্ছে 941 টাকা 93 পয়সা। তো এই হলো রেসিপিটা চলে এসছে। যা দারুণ দেখতে লাগছে গাইজ, আমি কি বলবো। আর এই রেসিপিটা অবশ্যই শর্টসে থাকবে, তোমরা দেখে নিও। আর এইটা মেনলি এরকম শুকিয়ে গেছে লেটুস পাতাটা, আমাকে ডাক্তার বলেছে কোনো পাতা খেলে কাঁচা খেতে না, হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করে খেতে হবে। তার জন্য এই পরিস্থিতি। এই খাবারগুলো, এই যে নখ খাচ্ছে ব্যক্তি, দেখো প্রচুর খিদে পেয়ে গেছে ওর, এখন মানে ধৈর্য সহ্য হারা মহিলা হয়ে গেছে, তাই ও নখ খাচ্ছে, বাধ্য হয়ে ভিডিও করছি বলে। তাই এই রেসিপিটার মাথা থেকে বেরিয়েছে, জিনিসগুলো ওই কিনে নিয়ে এসছে। ফাইনালি আমরা খাবো এখন। আর কোনো কথা বলতে পারছি না, জিভটা তুতলে যাচ্ছে। আমাকে এবার ভিডিওটা এখন বন্ধ করতে হবে। তোর দিতে টাকা করে দে বাবা। যাই হোক গাইজ, আর কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য।
হাঁপিয়ে গেছি, কদিন ধরে যা দৌড়াচ্ছি তোমরা বুঝতেই পারবে আমি কেন এত কষ্ট করছি, মানে আমরা দুজনে এত কেন কষ্ট করাকরি হচ্ছে। তো যাই হোক এখন খাবো, তোমাদের দিক থেকে টাটা, আমার দিক থেকেও টাটা, কালকে ব্লগ তাড়াতাড়ি আসছে। যাই হোক।